বন্ধুরা, আমি আবার এসে গেছি একটু নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওতে আজকে দেখাবো আমার এই পেয়ারা গাছটি, যেটি বনসাই হিসাবে করব বলে পটিং করে আগেরবারে ভিডিও দিয়েছিলাম। আজকে দেখাচ্ছি কত সুন্দর গাছটি উঠেছে। এবং আগেরবারে দেখিয়েছিলাম এই ওয়ারিং করে গাছের ডাল বাঁকানো। দেখুন গাছের ডাল সুন্দর বেঁকে গেছে। আর এখান থেকে আরও একটি ব্রাঞ্চ উঠেছিল, সেই ব্রাঞ্চটিকে আমি কি করেছি, এই ব্রাঞ্চটির সঙ্গে আমি জাস্ট নর্মালি পেঁচিয়ে দিয়েছি। পরবর্তীকালে জুড়ে থাকলে ভালোই লাগবে। আর গাছটির সাইজ অনেকটাই বড় হয়ে গেছে। এবং আমি গাছ কেটে বনসাই করার অনেকটাই বিরোধী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেপ দিতে গেলে কাটতে হয়, বা ভালো রাখতে গেলে কাটতে হয়, ভালো দেখাতে গেলে কাটতে হয়। সো কাটি, বাট এই গাছটিকে আমার কাটার ইচ্ছা নেই কোনোভাবে। জাস্ট আমি চাইছি এই গাছটির এই দুটো ব্রাঞ্চকে মার্জ করে যদি কোনোভাবে ওয়ারিং করে জিনিসটাকে অন্য শেপ দেওয়া যায়, শেপ দিয়ে ছোট করা যায়, সেটার আমি চেষ্টা করব আজকে এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটি করছি। আমি প্রথমে এই কিছু পাতা কেটে দেব এখান থেকে, যাতে এই দুটি ডালকে পরস্পরের সঙ্গে জড়িয়ে দিতে সুবিধা হয়। আমি এই জায়গাটা ফাঁকা রেখে দেবো এবং এইখান থেকে আমি এটাকে জড়িয়ে দিয়ে উঠিয়ে দেবো। এখানটা ফাঁকা রাখলে এখানটা একটা আলাদা শেপ বিল্ড হবে, সেটা দেখতে ভালো লাগবে আশা করি। পরবর্তীকালে সেটা দেখা যাবে। বাট এখন আমি এই পাতাগুলোকে কিছু পাতা কেটে দিচ্ছি। কেটে আমি দুটো ব্রাঞ্চকে পরস্পরের সঙ্গে জুড়ে দেব। এইরকমভাবে আমি পেঁচাবো, কিন্তু এইখান থেকেও কিছু পাতা আমাকে ছাড়িয়ে দিতে হবে। এবং এই কাজ করার পরে অতি অবশ্যই একটু স্যাপ স্প্রে করে দেবেন, যাতে কাটা অংশগুলোর থেকে ফাঙ্গাল ইনফেকশন গাছটি না হয়। এরকমভাবে আমি কিছু পাতা এখান থেকে কেটে দিই। আমার পোষ্যরা সবসময় কাজ দেখতে আসেন। উনি কাজ দেখতে এসছেন, আমি কীভাবে কাজ করছি। আর একজন দূরে বসে আছেন, তো এনারা সবসময় অবজারভেশনে রাখেন আর কি, কাজ বাজ ঠিকঠাক হচ্ছে কিনা। দেখুন আমি ঠিক এই রকম জায়গা থেকে এই দুটি ব্রাঞ্চকে আমি জুড়ে দেব, ঠিক বিনুনির মতো করে। এরকমভাবে চুলে বেনুনি করা হয়, ঠিক সেইভাবে আমি দুটি ব্রাঞ্চকে জুড়ে দেব। তার জন্য যদি কিছু পাতা রিমুভ করতে হয়, সেটা তো করতেই হবে। এরকমভাবে জুড়ে দেব। জুড়ে আমি এটিকে ওয়্যারের মাধ্যমে ভালো করে পেঁচিয়ে রাখবো, যাতে এটা পেঁচিয়ে গিয়ে একসঙ্গে মিশে যায়। দেখুন আমি বলেছিলাম একটা শেপ দেবো, তো এইরকম একটা শেপ দিয়েছি। এবং এই রডটি ইউজ করে এটিকে কী করেছি, একটা এখানে সাপোর্ট দিয়ে রেখেছি, যাতে এই বাঁকা ভাবটা থাকে গাছটার মধ্যে। দেখা যাক কতদূর কী করা যায়, এবং পরবর্তী শেপের ভাবনা পরে ভাববো। আপাতত গাছ না কেটে যা করা যায় সেটা আমি এইরকম করলাম, এবং পরে দেখবো এখান থেকে একটি ব্রাঞ্চ বেরোচ্ছে, এটি নিয়ে চিন্তা ভাবনা করবো যে এটা থেকে আর একটা গাছ তৈরি করব, নাকি এটা পরবর্তীকালে এটাকেও অন্য একটা শেপ দিয়ে দেবো এই গাছের মধ্যেই, সেটা পরে ভাবনা চিন্তা করব। কিন্তু আমি বর্তমানে যতটা কম গাছটিকে ক্ষতি করে কাজ করা যায় সেটা করলাম। এবং অতি অবশ্যই এইটাকে স্যাপ জলে আমি স্প্রে করে দেবো। পরে যখন রোদ কমে যাবে তখন আমি স্প্রে করে দেবো বিকেলের দিকে। আপনারা এইভাবে আপনাদের বনসাই রেডি করতে পারেন। এবং পেয়ারা গাছের বনসাই আমি খুব বেশি দেখি না,
সো আমারও ইচ্ছা হয়েছিল করার, তো আমি শুরু করেছি। আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখুন, কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওগুলি কেমন লাগছে সেটিও জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম।